কৃষ্ণপুর বিধানসভার একাধিক পঞ্চায়েতে জট। মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনা সংশ্লিষ্ট প্রশাসনের গদায় লস্করি ভাব, যার ফলে রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে গোটা পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ। তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকা কৃষ্ণপুরের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত নিয়ে কোনোভাবেই জট কাটছে না। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে সংশ্লিষ্ট পঞ্চায়েত নিয়ে অচল অবস্থা চলতে থাকলেও অজ্ঞাত কারণে কচ্ছপ গতিতে চলছে সংশ্লিষ্ট প্রশাসন। এর মধ্যে বিগত কিছুদিন আগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর শুক্রবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়, তার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া আরডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক দেববর্মা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষুব্ধ পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সাথে প্রথা অনুযায়ী বৈঠক করে তাদের মতামত লিপিবদ্ধ করেন। পরবর্তী সময়ে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার শ্রী দেববর্মা দাবি করেন, আজকের এই মিটিং থেকে যা যা বক্তব্য উঠে এসেছে সবগুলি তিনি জেলা পঞ্চায়েত দপ্তরে পাঠাবেন। তারপর যা সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আজকে এখানে একটা শিডিউল অনুযায়ী একটা নো কনফিডেন্স মোশন উপপ্রধানের উপর একটা অনাস্থা আনা হয়েছিল। তো সেই মোতাবেক ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস থেকে আমাকে প্রেসিডিং অফিসার বানানো হয়েছে একটা অর্ডার মূলে। তো আজকে এই অর্ডার মূলে আমি এখানে এসে মিটিংটা করে নিলাম আর কি। সব পঞ্চায়েত মেম্বারে আজকে উপস্থিত হয়েছে এই মিটিংয়ে। কতজন অনাস্থার পক্ষে? হ্যাঁ, অনাস্থার পক্ষে কতজন মেম্বার ছিল? অনাস্থার পক্ষে এটা তো আমরা পরবর্তী সময় আমরা ডিক্লেয়ার করে দেব। আমরা আগে রিপোর্টটা পাঠিয়ে দিই, তারপর যখন একটা ডিস্ট্রিক্ট অফিস থেকে একটা আসবে, একটা রিপোর্ট আমাদেরকে দেবে, তো সেই রিপোর্ট অনুযায়ী এখানে ফাংশন হবে আর কি। আজকে কি শুধু উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা? হ্যাঁ, শুধু উপপ্রধান। উল্লেখ্য, পঞ্চায়েতের প্রধান সহ উপপ্রধানের বিরুদ্ধে এইভাবে দিনের পর দিন অনাস্থা প্রস্তাব আসছে, অথচ সংশ্লিষ্ট প্রশাসনের গদায় লস্করি ভাব, যার ফলে রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে গোটা পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।